রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এ বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শিশু কি অন্তর্যামী? পৃথিবীতে যারা অসাধারণ, যারা মানুষকে দেখিয়েছেন নতুন পথ, দিয়েছেন মুক্তির সন্ধান, শৈশব থেকেই তারা আসেন ভিন্ন পথে স্বতন্ত্রতার দাবি নিয়ে। তাদের সবই যেন কেমন কেমন নিঃসঙ্গতার প্রজ্জ্বল, আবার জনতার মাঝে নিঃসঙ্গ একটি। জন্ম মুহূর্তে তারা অন্য, যেন এসে জানিয়ে দেন আমি এসেছি, সেই চিরপুরাতন আমি বারে বারে নতুন হয়ে আসি। এমন একটা ঘটনা ঘটে যায় যার অলৌকিকতায় দর্শকবৃন্দ, শ্রোতবৃন্দ হয় বিস্ময় বিমুগ্ধ। মনে হয় যেন চিনেছে, বুঝতে পেরেছে তার স্বরূপ, তবু চিনেও চিনতে পারে না, কোথায় যেন ভুল হয়ে যায়। উপলব্ধি পায় না স্থায়িত্ব, সীমার মাঝে ঘটে অসীমের প্রকাশ অতর্কিতে, আবার যায় হারিয়ে। তারপর আর ইশারা নয়, আভাসে ইঙ্গিতে আত্মপ্রকাশ নয়, দিনের নির্দিষ্ট আলোয় হয় সকল রহস্যের উন্মোচন। তখন আর চিনতে ভুল হয় না। দেব আসনে যারা আসীন হয়েছেন তাদের অধিকাংশরই জন্ম একটা অস্বাভাবিক পরিবেশে। ২৫০০ বছর আগে অহিংসা মন্ত্রের উদ্গাতা ভগবান তথাগত আকস্মিকভাবে লুম্বিনী উদ্যানে মুক্ত বৃক্ষতলে হয়েছিলেন অবতীর্ণ। প্রেম ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের আবির্ভাব ঘোড়ার আস্তাবলে। স্বয়ং গৌরাঙ্গ দেবও জন্ম নিয়েছিলেন নিম গাছের তলে, তাই তার নাম নিমাই। ৪১ বছর আগে বীরু ঠাকুর এলেন বাড়ির মুক্ত অঙ্গনে, সকলের অলক্ষ্যে, এমনকি নিজের জননীরও অগোচরে। আবির্ভাবের সঙ্গে সঙ্গে চারিদিকে যে হট্টগোল পড়ে গেল তা যে বড় সুবিধের নয় বুঝতে পেরে বোধ করি নবজাত শিশুটি একেবারে নিশ্চুপ হয়ে যায়। তার আগমনে যে অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে এটা যেন তার বুঝতে বাকি থাকে না। জ্যাঠাইমা সান্ত্বনা দিচ্ছে তার মাকে, তাও যেন সে চুপ করে কান পেতে শুনেছে। তাই সে যে এসেছে একথা অন্য শিশুদের মতো চিৎকার করে বারবার ঘোষণা করেনি। করলে সেদিন তার গর্ভধারিণী জননীর কপালের আরও অনেক লাঞ্ছনা, আরও দুঃখ দেখা দিত। এই চিন্তা করেই শিশু অদ্ভুত নীরবতা রক্ষা করে অস্বাভাবিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। ১২ ভাইয়ের সংসার, প্রকাণ্ড বাড়ি, সুদীর্ঘ ঘর, সারা ঘর জুড়ে ছোট ছোট বিছানা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কত শিশু বৈদিক বাড়ির ভবিষ্যৎ। শিশুর সংখ্যা তো নেহাত কম নয়। কচি কচি মুখে মিষ্টি মিষ্টি হাসি, ক্ষুদে ক্ষুদে চোখে অসংখ্য তারার মিটিমিটি, মৃণাল ভুজে চাঁদ ধরার ব্যাকুলতা, যেন চাঁদের হাট বসেছে, যেন স্বর্গ এসে মিলেছে মর্তের সীমানায়। দেখতে দেখতে ৬ দিন অতিক্রান্ত। এই ৬ দিন প্রসূতির দুর্বলতা বেশ কমে এসেছে। অস্বাভাবিকই বলতে হবে, অন্য সন্তানও তো হয়েছে, কিন্তু তাদের বেলায় তো এত অল্প সময়ে তিনি এতখানি সুস্থ হয়ে ওঠেননি। এর সবই আলাদা। শিশুকে কোলে নিয়ে বুকের মাঝে পরম যত্নে পরম স্নেহে জড়িয়ে ধরেছেন। অনির্বচনীয় শান্তিতে তার দেহ ও মন গেছে ভরে।
অনন্ত আলোয় উদ্ভাসিত হয়েছে দেহের প্রতিটি অণু পরমাণু। পল্লব কোমল ওটা ধরে পান করেছে তার মাতৃসুধা। বিন্দু বিন্দু করে ক্ষীরধারা তার দেহ থেকে সঞ্চারিত হচ্ছে ওই শিশু দেহে। পূর্ণ হয়েছে দেহবেদী, ধন্য হয়েছে তার মাতৃত্ব। কি তৃপ্তি, এ শান্তি অনাস্বাদিত পূর্ব। স্বর্গীয় মাধুর্যে ভরা অখণ্ড অমিয়র প্লাবন। কেন এমন হয়, কেন এই মধুরাবেশ? বোঝো নর যে জানো সন্ধান। আজ শিশুর মঙ্গল কামনায় শাস্ত্রগত প্রথানুযায়ী মা ষষ্ঠীর পূজা। এই উপলক্ষে গ্রামের সকল ব্রাহ্মণ হয়েছেন নিমন্ত্রিত। তারা আসবেন, এসে শিশুকে আশীর্বাদ করে যাবেন আর পবিত্র স্তোত্রাদি পাঠে মা ষষ্ঠীকে এমন সন্তুষ্ট করে দেবেন যাতে শিশুর ভাগ্যলিপি আজ বিধাতা পুরুষ স্মরণীয়ভাবে রচনা করে যান। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। অন্তর্যামী বসে বসে কলকাঠি নাড়েন আর হাসেন মানুষের আয়োজনের ঘটা দেখে। পূজার সকল আয়োজন পূর্ণ, অথচ ভোর হতে না হতেই মুষলধারে বৃষ্টি। বৃষ্টি আর বৃষ্টি। মানুষ দূরের কথা, পশুপক্ষী কেউই বুঝি সেদিন তাদের আশ্রয় ছেড়ে বেরোবে না। একে পাড়াগা, তারপর সারাদিন অবিরাম বৃষ্টি। জল কাদা ভেঙে কজনের পক্ষে আসা সম্ভব? সন্ধ্যা হয়ে এলো, কারো টিকিটই পর্যন্ত দেখা যাচ্ছে না। মা ষষ্ঠীর কি খেলা বোঝাই মুশকিল। চারুশীলা দেবীর মন বড় বিষণ্ণ। সুরেনবাবু চঞ্চল হয়ে ইতস্তত পায়চারি করছেন। অমঙ্গলের আশঙ্কায় মন ভারাক্রান্ত। কিন্তু বিধির বিধান কে খণ্ডাবে? ও মা, ছেলে দেখি হাসছে, বলে ওঠেন কাকিমা। ও যেন বৃষ্টি হওয়াতেই খুশি হয়েছে। দেখো দেখো কেমন করে বৃষ্টির দিকে চেয়ে আছে। শিশুর জ্যাঠাইমা বললেন, আমি লক্ষ্য করেছি যখন কচি হাত দুখানি তুলে নিচে নামায় তখনই বৃষ্টির ঝাপটা আসে জোরে। বৃষ্টি একবার একটু ধরে আসতে না আসতেই ও হাত দুখানি বৃষ্টির দিকে বাড়িয়ে দিয়ে আবার নিচের দিকে নামিয়ে আনে। সঙ্গে সঙ্গে জোরে ঝাপটা শুরু হয়ে যায়। তোরা তো দেখিসনি, আমি কিন্তু সবই দেখেছি, বুঝেছি মহামায়ার লীলা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।